হ্যালো, আশা করি সকলেই ভালো আছেন। দেশের দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছি তো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমাদের ছাদে অনেক দিন পরে একটা ফুল ফুটেছে, যে ফুলটা দেখতে খুবই সুন্দর এবং যতগুলো জবা ফুল রয়েছে সবচেয়ে ফার্স্ট সবচেয়ে সুন্দর একটা জবা ফুল হলো এই যে ফুলটা। এই ফুলটার গাছটাকে আজকে আমি দেখাবো। এটা এই গাছ রয়েছে আমাদের ছাদ বাগানে। তবে তার আগে আমাদের যে আরও অনেকগুলো ফুল ফুটেছে, প্রত্যেকটা গাছে গাছে অনেকগুলো করে ফুল ফুটেছে আজকে। তো সেই ফুলগুলোকে আমি দেখিনি। এটা হলো আমাদের ছাদ বাগানের চন্দন জবা ফুল গাছ। আরও অনেকগুলো চন্দন জবা ফুল ফুটেছে আজকে। আকাশের অবস্থা খুবই খারাপ অবস্থা, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। চারিদিকে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, শীত অল্প অল্প এখনো কুয়াশা পড়ে বিকালের দিকে। এমনিতে রোদ আছে হালকা, কিন্তু যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। মেঘলা চারিদিকে মেঘ দেখা যাচ্ছে, হালকা রোদ এদিকে দেখা যাচ্ছে। আর এদিকে আছে টগর ফুলের গাছ। টগর ফুলে আসছে আস্তে আস্তে। এখন দেখা যাচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে গাছের পাতালতা বের হচ্ছে আস্তে আস্তে। প্রত্যেকটা গাছে গাছে ডালে ডালে কলিগুলো রয়েছে, কলি হচ্ছে আস্তে আস্তে। আর আমাদের এই যে বেল গাছটা, এই বেল গাছটার ভিতরে যে বেলগুলো রয়েছে, বেলগুলো মোটামুটি বড় হচ্ছে। বেলগুলো 4টা বেলগুলো আরও প্রায় 4 মাসের মতন লাগবে সম্ভবত। প্রায় জানুয়ারি ডিসেম্বর শীতের মাঝামাঝি অবস্থায় পাকবে। আর এদিকে যে পেয়ারাটা, এই পেয়ারাটা এখন যদি বাড়ি পেয়ারাটা অল্প হলেও একটু কষ্ট লাগবে, কিন্তু যদি 8-10 দিন বা 4-5-6-10 দিন বা 1 সপ্তাহ পরে যদি পারি, তাহলে পেয়ারাটা আমরা ভালোভাবে খেতে পারবো। পেয়ারার ডালগুলো তো মোটামুটি আস্তে আস্তে পাতাগুলো বোঝাচ্ছে, মনে হয় আবার কয়েকদিন পরে পেয়ারা দেওয়া শুরু করতে পারে। আর আমাদের যে এদিকে সাদা জবা ফুলের গাছটা রয়েছে, এই ফুলটার ভিতরে আজকে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। বলতে প্রায় এক একটা গাছের ভিতরে 10টা থেকে 15টা করে ফুল ফুটেছে। আরও কয়েকটা ভিতরে টিতরে আছে, সবগুলো তো আর বাইরে ফোটে না। কয়েকটা ডাল যেহেতু একসাথে অনেকগুলো গাছ লাগানো, এই কারণে অনেক বাইরেও কিছু কিছু ফুল ফোটে। আর এইদিকে অপরাজিতা ফুল গাছে কয়েকটা ফুল ফুটেনি, একটা ফুল ফুটেছে আজকে শুধু অপরাজিতা ফুল গাছে। আর টগর ফুলের যে গাছগুলো, কাঠটগর, সেই কাঠটগর ফুলে আজকে ফুল ফুটেছে একটা। এইদিকেও চন্দন জবা ফুলের চন্দন জবা না, এইটাকে বলা হয়, এটা আমাদের এই যে কাশি জবা ফুলের গাছ, কাশি জবা, ওইটা আমাদের সেই কাশি জবা ফুল। কয়েকটা গাছ রয়েছে এই ফুল কাশি জবা ফুলের ফুলগুলো ফুটবে। আর এদিকে যেরকম ভিতরে গিয়ে জবাগুলো ফুটে থাকে, এগুলো দেখা যান। এরকম আরও অনেক ফুল রয়েছে যেগুলো ভিতরে ডালগুলো ভিতরে থাকে এবং ভিতরেই ফুটে থাকে। এই ভিতরে ফোটা ফুলগুলো দেখা যায় না। প্রায় আমাদের ছাদে সাদা জবা, চন্দন জবা আর কাশি জবা, এই 3 জাতের ফুলের গাছ রয়েছে অনেক। আরও 2-3টা জাতের ফুলের গাছ ছিল, যেটা ঝুমকা জবা, বড় ঝুমকা জবা। আমাদের এখানে ঝুমকা জবা ছোটোটা আছে, কিন্তু বড়টা নেই। আর এই যে এদিকে রক্ত জবা। এখন বর্তমানে আমাদের ছাদে 4-5 জাতের জবা রয়েছে। ছোট ঝুমকা জবা, কাশি জবা, চন্দন জবা, সাদা জবা আর হলো রক্ত জবা। এই 5টা জবা রয়েছে। এই 5 জাতের জবা ফুলে যদি প্রত্যেকদিন প্রত্যেকটা গাছে 2-3টা করে ফুটে, তাহলে কিন্তু আমাদের ছাদে যে গাছগুলো রয়েছিল, প্রত্যেকটা গাছের গোড়ায় থানকুনি পাতার গাছ, এই গাছগুলো করেছি। প্রত্যেকটা গাছে গাছে পেরে ফেলেছিলাম। এখন আবার বর্তমানে অনেক বড় বড় পাতা হচ্ছে। আমরা আজকে 2টা পাতা পেয়ে নিব অনেকভাবে চিবিয়ে খাওয়ার জন্য। এগুলো শরীরের জন্য খুবই উপকার। গাছে গাছে কলি হচ্ছে, আস্তে আস্তে প্রত্যেকটা গাছে কলি দেখা যায়।
কাশি জবা ফুলের গাছ। এটা হলো এই যে গাছটা, এই গাছটার প্রায় বয়স হবে অনেক দিন। এই গাছটা মানে ছাদ বাগানের দ্বিতীয়বার জবাটা লাগানো হয়েছিল, সেই জবা গাছ হলো এটা কাশি জবা। এই জবাটা দেখতে খুবই আমার কাছে ভালো লাগে এবং পায় মানে অনেক, তবে চেষ্টা করবো আস্তে আস্তে আরও এক ধরনের জবা আনার ছাদে। তবে এই ছিল ভিডিও, সামনে ভিডিওতে দেখা হবে নেক্সট বিষয় নিয়ে, কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনাদের সকলের গাছপালা ভালো থাকুক, সুস্থ থাকুক, বাই।